प्यारी प्यारी चांदी। আমি অপরাজিতা, আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে ফিনিক্স থেকে আমরা জামা কিনে বেরোচ্ছি, আর আজকে ঠিক ওখান থেকেই শুরু করছি ভিডিওটা। জামা কিনে বেরিয়ে একটু খিদে খিদে পেয়ে গেছিল বলে এখানে একটা দোকান আছে যেটার নাম হচ্ছে ইরানি ক্যাফে। এই ক্যাফেটাই আমরা খেতে এসেছি। আমরা এসছি আজকে ইরানি ক্যাফেতে। ইরানি ক্যাফে হচ্ছে মহারাষ্ট্রের খুব ফেমাস একটা দোকান, আর এখানে জনপ্রিয় খাবার হচ্ছে বান মাস্কা। তো আমরা এসেই আগে বান মাস্কা অর্ডার দিলাম। ইরানি ক্যাফেতে কিন্তু এই প্রথম আমরা আসছি, তো এসে এখানে প্রথমে ফেমাস খাবারটাই অর্ডার দিয়ে নিয়েছি। বান মাস্কা এর সাথে থাকবে চা, এইটা হচ্ছে দারুণ কম্বিনেশন। তো আমরা দুজনেই এখানে চা আর বান মাস্কা নিয়েছি। অভিকের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে খেতে। ইরানি ক্যাফে বান মাস্কা চা। খিদেটা বেশ ভালোই পেয়েছে। তো এখানে বান মাস্কা আর চা খেয়ে ভেবেছিলাম প্রথমে পেটটা ভরে যাবে, কিন্তু দুজনের কারোই এই বান মাস্কা আর চা খেয়ে পেট ভরেনি। এরপরে আমাদের আরও কিছু অর্ডার দিতে হলো। এখানে অভিক অর্ডার দিয়েছে পাউরুটি আর সাথে মশালা অমলেট। আমাদের ওখানে যেমন অমলেট দিয়ে পাউরুটি দিয়ে ভেজে দেয়, এখানে কিন্তু সেরকমটা নয়। এখানে পাউরুটিটা মাঝখান দিয়ে কেটে দিয়েছে, আর এর ভিতরে অমলেটটা ভেজে এরকম ফোল্ড করে দিয়ে দিয়েছে। ব্যাস, দুটোকে জুড়ে নিয়ে নিজে কেচাপ লাগিয়ে খাও। আর আমি এখানে দিয়েছি মাটন কাটলেট। আমার দুটো মাটন কাটলেট, মানে এক প্লেটে দুটোই থাকে। খাবারের স্বাদ এখানে খুবই ভালো, সেটা নিয়ে বলতে হয় না। আর এই যে মেনু কার্ডটা, তোমরা পজ করে দেখে নিতে পারো কোন জিনিসের কীরকম দাম। আর বেরোনোর সময় আমাদের যেহেতু তাড়া রয়েছে, কারণ অভিক বাড়িতে গিয়ে অফিস করতে বসবে আবার, সেই কারণে তাড়াতাড়ি করে এখানে চিজ কেক দেখে একটা চিজ কেক নিয়ে নিয়েছি। ইরানি ক্যাফের ফেমাস বান মাস্কা খেলাম, আর আমি খেলাম মাটন কাটলেট। অভিকের ছিল ব্রেড অমলেট, আর একটা চিজ কেক নিয়ে নিয়েছি বাড়িতে। অভিকের অফিসে লেট হয়ে যাচ্ছে, ওই জন্য বাড়িতে গিয়ে ওটা খাবো। চলো বাড়িতে দেখাচ্ছি চিজ কেকটা। ব্লুবেরি চিজ কেক নিয়েছি। পেটটা আমার মোটামুটি ভরেই গেছিল, চিজ কেকটা খাওয়ার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু আমি আজ পর্যন্ত কোনো দিন চিজ কেক খাইনি, তাই চিজ কেক চোখের সামনে দেখে আর থাকতে পারলাম না, নিয়েই নিলাম এখান থেকে চিজ কেকটা। তো আমি এখানে খাচ্ছি, এবার অভিককেও একটু টেস্ট করিয়ে দেবো, কারণ ও খায়নি। ওর কাছে শোনো ওর কেমন লাগলো। এটা ব্লুবেরি নিচে বিস্কিট। নট মাই টাইপ। অভিকের কিন্তু একদম পছন্দ হয়নি এটা। চিজ কেকের নাম প্রচুর শুনেছিলাম, খুব খাওয়ার ইচ্ছে ছিল। এই ফার্স্ট টাইম চিজ কেক খেলাম। আমার কাছে না চিজ কেকটা সেরকম মানে খুব হামারামা কিছু লাগলো না, নর্মাল। আমার এর থেকে পেস্ট্রি, চকলেট পেস্ট্রি বেশি ভালো লাগে। মানে পিওর চকলেটের পেস্ট্রি যেগুলো হয় মিয়া মোড়ের, আমার কাছে সেটা বেশি টেস্টি লাগে। এটা বেশি ক্রিমি ক্রিমি টাইপের ব্যাপার লাগছে। মানে লোকে চিজ কেক মানে কত রকম কি দেখেছি আমি, যদিও কারো খাওয়া নিয়ে আমি কমেন্ট করতে রাজি না। আমার ভালো লাগেনি, তোমাদের হয়তো ভালো লাগতেই পারে। এটা তোমাদের সাথে শেয়ার করছি পরের দিন বিকেলের ভিডিও। চিন্টুরা হঠাৎই ফোন করে বলেছে যে আজকে আসবে। তো ওর বউ প্রচণ্ড ভালো মাছ খায়, মানে আমরা যেমন কোথাও গেলে মাংস খেতে ভালোবাসি, ওর বউ সেরকম মাছ খেতে ভালোবাসে। তো যেই শুনলাম আসবে, সঙ্গে সঙ্গে দৌড়েছি মাছ কিনতে। মাছের দোকানে চলে এসেছি। এখানে এসে দেখি ভালোই মাছ রয়েছে। এই দেখো, এখানে রয়েছে ইলিশ মাছ, কিন্তু এই ইলিশ মাছগুলো 350 টাকা করে কেজি। আর এখানে মাঝখানে যে মোটা রুই মাছটা দেখতে পাচ্ছ সেকেন্ড নম্বরে, ওটাই আমরা নিয়েছি। পুরো গোটা মাছই নিতে হয়, তাই এখান থেকে গোটা মাছই নিয়ে নিয়েছি। এখন চলে এসেছি সবজির দোকানে। দেখো তো চিনতে পারো কিনা অভিজ্ঞতায় এখানে সবজি দিচ্ছে। বলে দি ওই যে সামনে নীল হলুদ জ্যাকেট পরা, ওটা ছিল অভিক।
আর বাড়িতে এসে মাছ কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কারণ খুব তাড়াহুড়ো, ওরা খুব তাড়াতাড়ি চলে আসবে আর এখন প্রায় 6:30 মতন বাজছে। দুটো রান্না করতে করতে সময়ও লাগবে আমার। আজকে রান্নাগুলো দেখে নাও। এটা হচ্ছে পনির, এটা হচ্ছে অরড় ডাল, আর এখানে অরড় ডাল না, ওটা বিউলির ডাল, আর এটা হচ্ছে আলু পোস্ত। এখানে মাংস করেছি, যেহেতু ডাল বানিয়েছি সেই কারণে মাংসটা কষা কষাই রেখেছি। আর এর মধ্যে অবশ্যই আলু আছে, আমরা সবাই আলু ভালো খাই। আর এটা হচ্ছে মাছের ঝোল। এই ছিল আজকের মেনু। ये है चिंटू की बेटी, नाम बताओ। सानवी, प्यारी प्यारी सानवी। ये चिंटू का दोस्त। हाँ, ये चिंटू का दोस्त। ये खुद चिंटू, चिंटू की बीबी होली। ये है होली। मैं दिवाली। और ये पटाखा। বাচ্চা মানুষ, বড়দের মাঝখানে ওর কিছু খেলনার জিনিসই খুঁজে পাচ্ছে না, তাই ওর মা আর আমি নিয়ে এসেছি ওকে আমাদের এখানে প্লেগ্রাউন্ডটায়। প্রচণ্ড খুশি হয়েছে এখানে এসে, আর ওর সাথে একপাশে আমি বসে বসে ঢেকুর চড়ছি। দেখে হাসিও পায় না তোমাদের যে আমি কি কি না করতে থাকি? তো দেখো, ও বেশ মজা পেয়েছে আর এখান থেকে একদম যেতে চাইছিল না। খুব ভালো লেগে গেছে ওর এই গ্রাউন্ডটা। এখান থেকে গিয়ে বাড়িতে সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি, আর ওদের যেতে যেতে না 1টা মতো বেজে গেছিল। এরপর আমি দেখা করছি নেক্সট দিন তোমাদের সাথে। কালকে আমাদের হঠাৎ প্ল্যান হয়েছে, আমরা আলিবাগ যাচ্ছি। আমি আর আমরা চিন্টুরা কনফার্ম, আর সামনে যে বাচ্চাটা আছে অমৃতের মা, ওরা কনফার্ম কিনা জানি না। ওখানে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, ওরা সব চলে এসেছিল, আমার বন্ধুগুলো সামনে ছিল। তো এখন যাচ্ছি জুডিওতে জিনিসপত্র কিনতে নিউ ইয়ার উপলক্ষে। আগের দিন যখন জুডিওতে গেছিলাম তখন আমাদের 31st প্ল্যান হয়নি, তো সেই কারণে সেরকম কিছু জামা কাপড় আর কিনিনি। তো আজকে হঠাৎও গেলাম যে যদি কিছু পাওয়া যায় জামা কাপড় তাহলে কিনে আনবো, সেই জন্য গেলাম। কিন্তু যা ভিড় আজকে। জুডিও থেকে নিয়ে আসলাম শপিং করে, এখন বাকি হচ্ছে প্যাকিং। এবার প্যাকিংটা শুরু করতে হবে, সময় বেশ হলো ভালোই। তাড়াতাড়ি প্যাকিং করে তাড়াতাড়ি শোবো, আর কালকে একসাথে যাব ঘুরতে। হঠাৎ করে প্ল্যানগুলো প্রচণ্ড ভালো হয়। কালকে যখন চিন্টুরা এসছিল এই 31 যাওয়ার কথাটা ওরাই তুললো, আর একসাথে আমরা প্ল্যানও করে নিলাম। সব কিছু এখন কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট ঘুমানোটা বাকি আছে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এটা হচ্ছে আমার 99 ভিডিও, আজকে যেটা দেখছো তোমরা 31 তারিখের লাস্ট ভিডিও, আর 1 তারিখে যাবে আমাদের 100 নম্বর ভিডিও। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি। টাটা।